গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো শপিং ব্যাগের 3টে রিউজ। চলো এবার দেখে নিই প্রথম রিউজটা কি। এই যে দেখো, প্রথমেই দেখতে পেলে আমি শপিং ব্যাগটাকে কিভাবে ফোল্ড করে নিলাম। এই যে দেখো, দেখতে পাচ্ছ আমি যে সাইজটা নিয়েছি এর থেকে বড় সাইজের শপিং ব্যাগও তোমরা নিতে পারো। তাহলে তার মধ্যে অনেক কিছু তোমরা রাখতে পারবে, অনেক বেশি জিনিস রাখতে পারবে। এই যে দেখতে পেলে কিভাবে আমি শপিং ব্যাগটাকে ফোল্ড করে নিলাম। আমি এইরকম সাইজের একটা অর্গানাইজার করব বলে এতটা ফোল্ড করেছি। তোমরা চাইলে আরও একটু কম ফোল্ড করতে পারো, তাহলে ব্যাগটা আরও অর্গানাইজারটা আর কি আরও বড় সাইজের তৈরি হবে। এবার দেখো, একটা পুরনো কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আরও একটা শপিং ব্যাগের মধ্যে এইভাবে ভরে দিচ্ছি। দেখো, এইভাবে শপিং ব্যাগের ভেতরে কার্ডবোর্ডটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম। এবার ব্যাগের হ্যান্ডেল দুটো এইভাবে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এইভাবে ফোল্ড করে ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার এই কার্ডবোর্ডটাকে কি করছি দেখো, এই যে আগে যে শপিং ব্যাগটা এইভাবে ফোল্ড করে নিয়েছিলাম এর মধ্যে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, যাতে নিচের পোর্শনটা শক্ত হয় আর একটা টাইট অর্গানাইজার তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছ কিভাবে আমি দেখাচ্ছি, এইভাবে কিন্তু তোমরা এর মধ্যে সেট করে নেবে। পুরনো একটা কার্ডবোর্ড নিয়ে তার মধ্যে আর একটা কভার করে নেবে একটা শপিং ব্যাগে, ওর মধ্যে ঢুকিয়ে এই যে দেখতে পেলে কিভাবে আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। একটা সুন্দর কিন্তু অর্গানাইজার তৈরি হয়ে গেল। আমার কিন্তু সেলাই করতেও হলো না, সূচ সুতো দিয়ে কিংবা মেশিনেরও কোনো প্রয়োজন হলো না। শুধুমাত্র ফোল্ড করেই একটা সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে গেল। বাজার থেকে কিনতে গেলে এই অর্গানাইজারটা কিন্তু তোমাদের অনেক বেশি দাম পড়ে যাবে। দেখো, ঘরের একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমি এই অর্গানাইজারটা তৈরি করলাম। এবার তোমরা এর মধ্যে কি রাখতে পারো দেখো, এটা রান্নাঘরে ইউজ করতে পারো। অনেক কিছু খাবারের কৌটো, যেমন বিস্কুট, মুড়ি, এইসব ছোটোখাটো যে কৌটোগুলো হয় সেগুলো এর মধ্যে রাখতে পারো, তাহলে রান্নাঘরের পুরো জায়গাটা এলোমেলো হয়ে থাকবে না, সমস্ত জিনিস এক জায়গায় সেট থাকবে। কিংবা তেলের বোতল যেখানেই রাখো না কেন সেই জায়গাটা কিন্তু চারদিকে তেল পড়ে ভর্তি হয়ে যায়, সেই রকম তেলের বোতলও রাখতে পারো এই অর্গানাইজারটার ভেতরে। তবে আমি এর মধ্যে পুরনো বেডশিটগুলো রেখেছিলাম। দেখতে পাচ্ছ, এইভাবে বেডশিটগুলো রাখার জন্য কিন্তু আমি এই অর্গানাইজারটা তৈরি করেছি। বেডশিটের বদলে তোমরা কিন্তু এর মধ্যে ছাতাও রাখতে পারো। দেখো, আমাদের ঘরে কিন্তু এখানে সেখানে অনেক ছাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, সেগুলো সব কিন্তু এক জায়গায় গোছানো থাকবে এইভাবে। এবার দেখো, সেকেন্ড যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই যে দেখো, আমরা কিন্তু মিক্সি মেশিন রান্নাঘরেই রাখি সাধারণত। রান্নাঘরে রাখার ফলে আমাদের কাজ হয়ে গেলে মিক্সিটা কিন্তু এইভাবে কভার করে তোমরা রাখতে পারো, তাহলে রান্নাঘরের যে তেল চিটে ভাব চারদিকে যে কোনো জিনিসে আটকে যায় সেটা কিন্তু আর হবে না। দেখো, এইভাবে তোমরা কভার করে রেখে দিতে পারো। এবার ব্যাগটার উপর যদি তেল ছিটে পড়ে বা ধুলো ময়লা পড়ে, সেটাকে তোমরা ব্যাগটাকে ওয়াশ করে নিতে পারো, তাহলে তোমাদের এই মিক্সিটা কিন্তু আর নোংরা হবে না, আর পরিষ্কারও সেইভাবে করার দরকার হবে না, শুধু ব্যাগটা ওয়াশ করে নিলেই হবে। এবার থার্ড যে রিউজটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা দেখো, অনেক সময় সবজি রাখি ফ্রিজের মধ্যে এরকম প্লাস্টিকের প্যাকেটে করে। এটা কিন্তু একদমই উচিত নয়। প্লাস্টিকের প্যাকেটে না রেখে আমরা যদি এরকম কাপড়ের শপিং ব্যাগগুলোতে করে রেখে তারপর ফ্রিজে রাখি, তাহলে কিন্তু অনেক বেশি হাইজেনিক থাকবে সবজিগুলো। দেখতে পাচ্ছ, এই যে ধরনের সবজিগুলোকে তোমরা কিন্তু একটা শপিং ব্যাগ যে আমরা ফেলে দিই সবসময়, লাগে না বলে, অনেক বেশি হয়ে যায় কিন্তু আমাদের ঘরে, এরকম ধরনের ছোট্ট ছোট্ট শপিং ব্যাগগুলো নেবে ফ্রিজে রাখার জন্যে। এই যে দেখো, এইভাবে ফ্রিজের মধ্যে কিন্তু তোমরা সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা শপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপর ব্যাগটাকে কিছু একটা দিয়ে বেঁধে দিলে তাহলে কিন্তু অনেক দিন সবজিগুলো ফ্রেশ থাকবে, আর প্লাস্টিকেও রাখার দরকার হবে না। এই যে দেখতে পাচ্ছ, এই ধরনের ছোট্ট শপিং ব্যাগগুলো কিন্তু সবজি রাখার জন্যে বেশ ভালো। অল্প সবজি থাকলে ছোট ব্যাগ নেবে, আর যদি বড় সবজি অনেক রকম শাক থাকলে অনেক বড় প্যাকেটের দরকার হয়, তখন বড় শপিং ব্যাগ নিতে পারো। এই যে দেখো, আর না হলে অল্প সবজির জন্য এরকম ধরনের ছোট্ট ছোট্ট শপিং ব্যাগগুলো কিন্তু এইভাবে রিউজ করতে পারো।
আমার সবথেকে বেশি কোন রিউজটা তোমাদের বেশি পছন্দ হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ৩ টে রিউজের মধ্যে কোন রিউজটা শপিং ব্যাগে সবথেকে বেশি তোমাদের ইউজফুল মনে হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ এই ধরনের শপিং ব্যাগগুলোকে এইভাবে বেঁধে নিয়েছি আমি। দেখতে পেলে মুখটাকে একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে এবার তোমরা ফ্রিজের মধ্যে এইভাবে রাখতে পারো। দেখতে পাচ্ছ যেভাবে আমি রাখছি এইভাবে রেখে দিতে পারো, প্লাস্টিকে না রেখে। প্লাস্টিকের জিনিসে খাওয়ার জিনিস না রাখাই ভালো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।